দুর্গাপুর কাণ্ডে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। নির্যাতিতার সহপাঠী এবং এক ধৃতকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে ঘটনাস্থল কতটা দূরে হেঁটে দেখলেন আসানসোল দুর্গাপুরের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। নির্যাতিতা সুস্থ হওয়ার পর নেওয়া হবে গোপন জবানবন্দি। ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেখতে পাচ্ছেন যে সহপাঠী এবং একজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেদিন রাত্রে ঠিক কি ঘটেছিল, সেদিনকার ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ একেবারে ঘটনাস্থলে গিয়ে। যে আইকিউ সিটি মেডিকেল কলেজ সেখান থেকে কতটা দূরে এই ঘটনাস্থল, পুরো দূরত্ব পায়ে হেঁটে দেখেছেন আসানসোল দুর্গাপুরের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরো গোটা ঘটনা টিম, যেমনটা জানতে পারছি যে সঙ্গী সেই দিন ছিল সেই সঙ্গীকে নিয়ে এলো পুলিশ। যে সঙ্গী ছিল অর্থাৎ নির্যাতিতার সঙ্গে নির্যাতিতার যে সঙ্গী সেই দিনকে বন্ধু ছিল, সেই বন্ধুকে পুলিশ নিয়ে এলো ঘটনাস্থলে এবং পুলিশ সেই বন্ধুকে সঙ্গে নিয়ে এলো এবং নিয়ে এসে ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল অর্থাৎ তার সঙ্গী তার বন্ধু অর্থাৎ MBBS এর অপর যে পড়ুয়া সে কি দেখেছিল, নির্যাতিতার সঙ্গে সে বেরিয়েছিল, তার পরবর্তীকালে সেই বিষয়টা জানার জন্য সেই বন্ধুকে নিয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালো শুক্রবার দিন রাত্রেবেলা। যখন এই যে ঘটনাটি ঘটে সেই ঘটনার সময় একেবারে যে হস্টেল, সেই হস্টেল থেকে বেরিয়ে, যে হসপিটাল থেকে বেরিয়ে তারা যে রাস্তা দিয়ে এসেছিল তার পরবর্তীকালে জঙ্গলের মধ্যে নির্যাতিতাকে টেনে নিয়ে যাওয়া হয়। তারপরে যেটা অভিযোগ ওঠে যে এই জঙ্গলে নির্যাতন করার পর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই কিন্তু তার এই বন্ধুকে ফোন করে ডাকা হয় এবং একেবারে জখম অবস্থায়, আহত অবস্থায় নির্যাতনের পর বন্ধুকে বলা হয় এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এবং সেই মতো সেই বন্ধুকে পুলিশ নিয়ে এলো এবং নিয়ে এসে যে কি দেখেছিল, কোন জায়গা থেকে কাকে কী অবস্থায় দেখেছিল সেই বিষয়টা পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেই মুহূর্তে দেখতে পাচ্ছ যে নির্যাতিতার বন্ধুকে নিয়ে এখন ওই যে জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে গোটা বিষয়টা পুলিশ দেখছেন এবং গোটা প্রক্রিয়াটিকে ভিডিওগ্রাফি করছেন তদন্তকারী আধিকারিকরা। আবার আপনাদের বলবো, নির্যাতিতার যে সহপাঠী তাকে এবং একজন ধৃতকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ঘটনা রিকনস্ট্রাকশন করা হয়। ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতের ঘটনা আপনারা জানেন। রাত্রি 8টা নাগাদ সহপাঠীকে নিয়ে নির্যাতিতা বেরিয়েছিলেন। তারপর যেমনটা অভিযোগ যে তাকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়া হয়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তারপর তার সঙ্গে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই গণধর্ষণ কাণ্ডে প্রথমে 3 জনকে গ্রেফতার করে পুলিশ এবং পরে 2 জনকে পুলিশ গ্রেফতার করে। এই গোটা ঘটনায় সহপাঠীর কি ভূমিকা সেটাও সমানভাবে পুলিশ খতিয়ে দেখছে। সেদিন কি ঘটেছিল আর রাত্রি 8টা থেকে 9টার মধ্যে ঠিক কি ঘটনা ঘটেছিল পুরোটা নির্যাতিতা সহপাঠী এবং একজন ধৃতকে ঘটনাস্থলে গিয়ে নিয়ে রিকনস্ট্রাকশন করে বোঝার চেষ্টা করেছে পুলিশ। কতটা দূরত্ব ঘটনাস্থল এই আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে পুরোটা আসানসোল দুর্গাপুরের ডিসি ইস্ট তিনি হেঁটে দেখেছেন। দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় দেখা যাচ্ছে যে রিকনস্ট্রাকশন প্রক্রিয়া চলছে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তাকে দেখা যাচ্ছে, সিআই এসিপি তাদের দেখা যাচ্ছে এবং যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তার যে সহপাঠী তাকেও নিয়ে আসা হয়েছে। এই জায়গায় তাদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে এবং দুপক্ষের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। যে জায়গা কর্ডন করে রাখা হয়েছে সেই জায়গাতেই কিন্তু ঘটনা ঘটেছে, এমনটাই প্রথম দিন থেকে পুলিশ সূত্রে বলা হচ্ছিল। তার কারণ তার যে সহপাঠী, ওই নির্যাতিতার যে সহপাঠী, সে কিন্তু এই জায়গাটাই পুলিশকে দেখিয়েছিল। চারিদিকে পুলিশ মোতায়েন রয়েছে, আমি একবার দেখানোর চেষ্টা করব। চারিদিকে পুলিশ মোতায়েন রয়েছে, জায়গা ঘিরে রাখা হয়েছে যাতে কেউ বাইরের লোক এখানে প্রবেশ করতে না পারে এবং এই জায়গাতে বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু পুলিশ এই জায়গায় মোতায়েন রয়েছে। চারিদিকে নিউ টাউনশিপ থানা, দুর্গাপুর থানার পুলিশ এই জায়গায় মোতায়েন রয়েছে এবং এই যে জায়গা, এখানে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া চলছে যে সেদিনকে ঠিক 1.5 ঘন্টা 7:58 থেকে 9:30টার মধ্যে কি ঘটনা ঘটেছিল, হেঁটে কতক্ষণ আসতে সময় লাগে এবং তারপর আবার রিটার্ন যাওয়া, সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই জায়গাতে কার কি ভূমিকা ছিল, যে 5 জন অভিযুক্ত তাদের কার কি ভূমিকা ছিল, কারা এই রাস্তা থেকে তাদেরকে ওখানে ঝোপের ভেতরে টেনে নিয়ে যায় এবং কারা
কার কি ভূমিকা, কে ফোন কেড়ে নেয়, কে কি করেছিল, সমস্ত দিক কিন্তু রিকনস্ট্রাকশন করে খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে এই যে বাউন্ডারি দিয়ে ঘেরা যে জায়গা, সেই জায়গায়। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের তদন্তে এবার নতুন মোড়। ধৃত 5 জনের মধ্যে 2 জনকে তাদের বাড়িতে নিয়ে গেল পুলিশ। ধৃত শেখ রিয়াজউদ্দিন এবং শেখ নাসির উদ্দিনকে নিয়ে যাওয়া হলো বিজড়া গ্রামে। ওই এলাকাতে ঘটনার একাধিক সূত্র পাওয়া যেতে পারে বলে অনুমান করছে পুলিশ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এবং দুর্গাপুর থানার পুলিশের টিম ধৃতদের নিয়ে যায় বিজড়া গ্রামে। স্থানীয়দের একাংশকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।